আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম সেমাইয়ের পুডিংয়ের রেসিপি। খুব ডিফারেন্ট একটা পুডিং আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রমজানে আপনার ইফতারের সময় এই পুডিংটা সার্ভ করতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হয় এবং ইফতারের পর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি আগে থেকে রুম টেম্পারেচারে করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1/3 কাপ পরিমাণ চিনি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই ডিমটাকে আগে থেকে রুম টেম্পারেচারে করে নেবেন। আমি ভালোভাবে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিব। আমার চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। দুধটাকে আমি আগে থেকে জাল করে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা স্ট্রেনার সাহায্যে এটাকে ছেঁকে নিব। এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে পুডিংটা খেতে অনেক বেশি স্মুথ হবে। আমি একটা স্ট্রেনার সাহায্যে সবকিছু ছেঁকে নিয়েছি। এবার একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সেমাই। আমি সেমাইগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি প্যাকেটের সেমাই ব্যবহার করছি, আপনারা যে কোনো সেমাই ব্যবহার করতে পারেন। এবার আলতো হাতে নিয়ে চেড়ে আমি সেমাইগুলোকে ভেজে নিব। নর্মালি পুডিং আমাদের সবারই কম বেশি পছন্দ। আপনারা এই ভিন্ন স্বাদের সেমাই পুডিংটা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেমাইটাকে ঠান্ডা করে আমি আগে থেকে তৈরি করে নেওয়া পুডিংয়ের ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি। স্টিম হতে হতে সেমাইটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আগে থেকে ক্যারামেল সেট করে নেওয়া পাত্রে দিয়ে আমি স্টিম করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। আমার পুডিংটা হয়ে গেছে। আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার মোল্ড আউট করে নিব। একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা পুডিং অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করবেন। গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে পুডিংটা ভেঙে যাবে। বাস তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের খুব মজার এই পুডিংটি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। পুডিংটা উপর থেকে কিছুটা শক্ত এবং নিচের দিকটা কিছুটা নরম হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে।